ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين মুত্তাকির মধ্যে 10 খানা গুণ থাকতে হবে। কয়টা বললাম? বুঝতে পারেন না কথা নাকি? মুত্তাকি যারা হবে ওকে 10টা আমল করতে হবে, তাহলে মুত্তাকি অরিজিনাল হতে পারবে। এই ডিগ্রি দিবে মানুষ নয়, স্কুলের প্রফেসর নয়, মাদ্রাসার প্রিন্সিপাল নয়, এই ডিগ্রি দিবেন স্বয়ং আল্লাহ, যে আসলে মুত্তাকি। কয়টা আমল বললাম? 10টা আমল। 10টা আমল করতে বললে অরিজিনাল মুত্তাকি হওয়া যাবে। এই ডিগ্রি দিবেন আল্লাহ পাক। কি কি 10টা আমল? 10টা আমলের মধ্যে 5টা আমল হলো আকীদাত। আকীদাত শব্দের মানে হচ্ছে অন্তর থেকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে। 5টা 10টার মধ্যে 5টা আমল হলো মনের, অন্তরের আমল। খালি মেনে নিলে হয়ে গেল, কোনো মুশকিল নয়, জটিল নয়, খরচা নাই, দৌড়াইতে হবে না, মেহনত পরিশ্রম লাগবে না, শুধুমাত্র অন্তর থেকে 5টা আমল মেনে নিতে হবে। আর এক শ্রেণীর আমল হলো ইবাদত। ইবাদতের মধ্যে আমল হলো একখানা। আর তারপরে হচ্ছে ইবাদতে মালি, আর তারপরে হচ্ছে মুআমালাত, মানুষের চলাফেরার মাধ্যমে যে কাজকর্মগুলো হচ্ছে এই আমল হলো একটা। আর একটা আমল হচ্ছে আখলাকিয়াত। এই 10টা আমলের মধ্যে একটা চরিত্র ব্যবহারের আমল আছে। এই 10টা আমল যারা করতে পারবে তারা প্রকৃত পক্ষে মুত্তাকি, পরেজগার, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এবার এক এক করে শুনেন। মনের যে 5টা আমল, মনের 5টা আমল, আকীদা যেটা, কোরআনের ভাষায় শুনেন। এই আয়াত অবতীর্ণ হয়েছে কিবলা। আমাদের আগে ছিল বাইতুল মুকাদ্দিস। বাইতুল মুকাদ্দিস যেটা হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে যেটা তৈরি করেছিলেন জিনের ঘেরাতে। একটা ঘর তৈরি হয়েছিল, মসজিদ হয়েছিল, জিনেরা তৈরি করেছিল, যারা মালিকানা করেছিলেন হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মসজিদের দিকে মুখ করে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়তো। তারপরে আল্লাহর অর্ডার হয়ে গেল কোরআনে যে এবার কিবলা চেঞ্জ হয়ে যাবে। কোন দিকে মুখ করতে হবে বলে? কাবা শরীফের দিকে। ওখান থেকে চেঞ্জ হয়ে গেল। ইহুদি আর নাসারা কেউ বলো পূর্ব, আর কেউ পশ্চিমে। এটা ভালো তো, এটা ভালো তো, মুসলমানের কিবলা চেঞ্জ হয়ে গেল। বিভিন্ন রকম আলোচনা হলো। যাই হোক, আল্লাহ বলছেন পূর্ব আর পশ্চিম নিয়ে কোনো কথা নয়, কিবলা চেঞ্জিং হলে কোনো ব্যাপার নাই। আসল মুত্তাকি হলো মান আমানা বিল্লাহ। আল্লাহর উপর যাদের ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, ওই লোকেরা মুত্তাকি হতে পারবে। সারা দেশের মধ্যে সব থেকে বড় জালেম, অন্যায় করে যে লোকটার নাম ছিল ফেরাউন।